দেশে স্বাস্থ্য খাতে ওষুধের পেছনেই খরচ হয় মানুষের বেশিরভাগ অর্থ। গত ৩০ বছর ধরে কোম্পানি ভেদে একই ওষুধের দামের পার্থক্য বাড়ছিল। সেই পার্থক্য কমাতেই ওষুধের দাম নির্ধারণ করল সরকার। ১৯৯২ সালের আইনে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছিল সরকার। এবার সেই তালিকায় গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, ক্যান্সার সহ নতুন ১৩৫টি ওষুধ যোগ করে ২৯৫টির দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে এবং সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। অত্যাবশ্যকীয় নয় এমন আরও ১১০০ ওষুধের দামের সীমা নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলো সরকারের বেঁধে দেয়া দামের সর্বোচ্চ ১৫% অতিরিক্ত দামে বিক্রি করতে পারবে। ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এর মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এর মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। কোনো কোম্পানি ওষুধের দাম সমন্বয়ে ব্যর্থ হলে তাদের নতুন ওষুধের আবেদন গ্রহণ করা হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, আসলে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।